তোমার নিচের দিকে আরো দেখতে পাচ্ছ আমি একটা ভিডিও এই 2-3 দিন আগে আপলোড করেছিলাম, সেটাতে আমার 695 ভিউজ গেছে। তার আগের ভিডিওটা আমার 1100 ভিউজ গেছে, তার আগেরটা আমার 300 ভিউজ গেছে। এখানে এই জিনিসটাই আমরা বেশি ভুল করে বসি। কোনটা? এটা হচ্ছে এই যে ক্যাটাগরি, চ্যানেলের ক্যাটাগরি অনেকেই এখান থেকে সিলেক্ট করতে পারে না। ঠিক আছে, তাহলে আমি কি করবো, এখান থেকে আমার যদি কমেডি ভিডিও হয় তাহলে আমি কমেডিতে ক্লিক করব, যদি আমার এন্টারটেনমেন্টের ভিডিও তাহলে এন্টারটেনমেন্টে ক্লিক করব, আর যদি আমার মিউজিক ভিডিও তাহলে আমি মিউজিকে ক্লিক করব। বন্ধুরা, একটা নতুন ক্রিয়েটর যখন ইউটিউবে আসে, এই প্ল্যাটফর্মে আসার পর সে কী করে, সর্বপ্রথমে একটা চ্যানেল ক্রিয়েট করার পরে তার চ্যানেলের লোগো সে লাগিয়ে দেয় এবং ব্যানার লাগিয়ে দেয়। লাগানোর পরে কী করে, সে কন্টিনিউয়াসলি অবহিত কঠোর পরিশ্রম করে সেখানে ভিডিও আপলোড করতে থাকে। তো শুধু কি এই সব কাজগুলি করলে কি হয়ে যাবে? তোমাদের ভিডিও কি ভাইরাল হয়ে যাবে বা তোমাদের ভিডিও কি ঠিকঠাক লোকের কাছে পৌঁছে যাবে? না, এমনটা নয়। এর পিছনে ইউটিউবের একটা লজিক রয়েছে, এই লজিকটা আগে বুঝতে হবে। আমি যখন একটা চ্যানেলকে ক্রিয়েট করছি, সেই চ্যানেলটাকে ঠিকঠাক অডিয়েন্সের কাছে পৌঁছানোর জন্য কিছু কাজ করতে হয়। সেই কাজগুলো আমরা অনেকেই করি না, বা নতুন ইউটিউবার হিসেবে আমরা হয়তো জানি না। সেই বিষয়গুলো আজকে এই ভিডিওতে আমি কভার করতে চলেছি। আশা করছি ভিডিওটি তোমরা না টেনে দেখবে, তাহলে অনেক কিছু তোমরা এখান থেকে শিখতে পারবে এবং তোমাদের চ্যানেলকে ঠিকঠাক লোকের কাছে তোমরা পৌঁছে দিতে পারবে। কারণ তোমার চ্যানেলকে ক্রিয়েট করার পর তুমি যদি সেই চ্যানেলের পেছনে যে কিছু কাজ করতে হয় সেই কাজগুলো যদি না করো, তাহলে তোমার চ্যানেল কিন্তু একটা জায়গায় গিয়ে থেমে যাবে এবং সঠিক অডিয়েন্সের কাছে তোমার ভিডিও পৌঁছাবে না এবং তোমার চ্যানেল ইউটিউবের অ্যালগরিথম সাজেস্ট করবে না। তাহলে এর পেছনে কিছু লজিক রয়েছে কি, সেটা হচ্ছে নিউ ক্রিয়েটরদের জন্য, যারা নতুন ইউটিউবে ক্রিয়েট করছে তাদের চ্যানেল, তাদের জন্য এই ভিডিওটি স্পেশাল। কারণ যখন তারা নতুন চ্যানেল ক্রিয়েট করছে তখন কিন্তু তারা জানে না যে চ্যানেলের কিছু সেটিংস রয়েছে, চ্যানেলকে ভালো মতো কাস্টমাইজেশন করতে হয়, তারপরে কিন্তু আমাদের চ্যানেল ইউটিউব র্যাঙ্কে সার্চ করবে। তো বন্ধুরা, মেইনলি আজকে আমি এই টপিকটাই কভার করবো যে একটা নতুন ক্রিয়েটর যখন সে নতুন ইউটিউব চ্যানেল ক্রিয়েট করছে, সে কী করে তার চ্যানেলকে বেশি বেশি লোকের কাছে পৌঁছাতে পারবে এবং ইউটিউবের অ্যালগরিথম তার চ্যানেলকে বা ভিডিওকে বেশি বেশি অডিয়েন্সের কাছে পুশ করে দেবে। তো তার আগে আমি কিছু প্রমাণ তোমাদেরকে এদিকে দেখিয়ে দিচ্ছি। আমারও এটা নতুন চ্যানেল, তোমরা দেখতে পাচ্ছ 350 মতো সাবস্ক্রাইবার হয়েছে। তারপরে তোমরা এখানে দেখতে পাচ্ছ যে কী হারে আমার ভিডিওকে আমি এখানে ভাইরাল করেছি এবং কত কত ইমপ্রেশন পেয়েছি, সব কিছু তোমরা এদিকে দেখতে পাচ্ছ। তো এই সমস্ত জিনিসগুলো কী করে সম্ভব হয়েছে, কারণ আমি চ্যানেলটা ক্রিয়েট করার পরে এর পেছনে যে লজিকগুলি রয়েছে, যে কাজগুলি করতে হয় সেই কাজগুলি আমি করেছি, সেই লজিকগুলোকে বুঝেছি। কথায় আছে না, যখন তুমি একটা গাড়ি চালাতে যাবে, গাড়ির যদি আগা পিছা তুমি কিছু না জানো তাহলে ডাইরেক্ট অ্যাক্সিডেন্ট ঘটবে। তো সেই রকমই হচ্ছে ইউটিউব প্ল্যাটফর্ম। এখানে তুমি আসার পরে যদি এর আগা পাছা তুমি কিছুই না বোঝো, তাহলে তুমি এখানে কিন্তু গ্রো করতে পারবে না। আর গ্রো করার জন্য তোমাকে A to Z সব কিছু বুঝতে হবে। তো বন্ধুরা, চলো জেনে নিই একটা নতুন চ্যানেল ক্রিয়েট করার পরে সেখানে কি সমস্ত সেটিং করতে হয় এবং সেই সেটিংসগুলি কোথায় গিয়ে করবো আমরা, এই সমস্ত কিছু বিষয় আজকে আমি তোমাদেরকে করে দেখাবো। তো বেশি দেরি না করে চলো আমরা মোবাইলের স্ক্রিনে চলে যাচ্ছি। তো বন্ধুরা, একটি নতুন চ্যানেলের ইউটিউব সেটিং আমরা কিভাবে করব, বা চ্যানেল সেটিং কিভাবে করব, বা চ্যানেল কাস্টমাইজেশন কিভাবে করব, সেটা আজকে আমি তোমাদেরকে করে দেখাতে চলেছি। তার জন্য যেটা করতে হবে, সর্বপ্রথমে আমাদেরকে গুগল ক্রোম অ্যাপটিকে ওপেন করে নিতে হবে। ওপেন করার পরে তোমরা এখানে দেখতে পাচ্ছ, এখানে তোমাদেরকে এন্টার করতে হবে studio.youtube.com। তো দেখতে পাচ্ছ এখানে আমি টাইপ করে দিয়েছি, এবার আমি এন্টার করে দেবো। ঠিক আছে, তো আমার যেহেতু লগ ইন করা আছে তাই আমার চ্যানেলটা একবারে খুলে গেলো। তোমার হয়তো প্রথমে লগ ইন চাইতে পারে, তুমি এখান থেকে লগ ইন করে নেবে ইমেল আইডি দিয়ে তোমার যে চ্যানেলটাকে তুমি সেটিং করতে চাইছো। তো সর্বপ্রথম আমার কী করতে হবে, এখানে কিছু জিনিস আমি তোমাদেরকে দেখিয়ে দিতে চাই। যেমনটা হচ্ছে এখানে আমি জুম আউট করি, তুমি দেখতে পাচ্ছ গতকালকে আমি একটি ভিডিও আপলোড করেছিলাম। এই ভিডিওটা আমার ভিউজ দেখতে পাচ্ছ ওপরে রয়েছে গ্রিন সাইনটা, ইমপ্রেশন CTR দেখতে পাচ্ছ ওপরে রয়েছে এবং অ্যাভারেজ ভিউ ডিউরেশনও ওপরে রয়েছে। এই ভিডিওটা কিন্তু আমার ভালো ভিউজ পাবে। ঠিক আছে, তারপর তোমরা নিচের দিকে আরও দেখতে পাচ্ছ আমি একটা ভিডিও এই 2-3 দিন আগে আপলোড করেছিলাম, সেটাতে আমার 695 ভিউজ গেছে। তার আগের ভিডিওটা আমার 1100 ভিউজ গেছে, তার আগেরটা আমার 2300 ভিউজ গেছে। তো এই জিনিসগুলো কী করে সম্ভব, কেন হচ্ছে? আমারও তো নতুন চ্যানেল, তাহলে আমার ভিডিওগুলো কীভাবে র্যাঙ্কে যাচ্ছে, তোমাদেরগুলো কেন যাচ্ছে না, এটাই আজকে এই ভিডিওতে আমি বলবো। ঠিক আছে, তো তার জন্য যেটা করতে হবে, সর্বপ্রথমে কী করতে হবে, আমাদেরকে চলে যেতে হবে সেটিংয়ে। তো সেটিং কোথায় আছে, এই যে নিচের দিকে স্ক্রল ডাউন করে তোমার এদিকে চলে আসবে, এই যে দেখতে পাচ্ছ এখানে সেটিং রয়েছে, এই সেটিংয়ে তোমাদেরকে ক্লিক করতে হবে। ঠিক আছে, ক্লিক করার পরে এখানে চ্যানেলের সমস্ত সেটিং তোমার খুলে যাবে। তো প্রথমে রয়েছে জেনারেল হচ্ছে USD ডলার, এটা ডলারেই থাকবে, বা তুমি চাইলে এটা ইন্ডিয়ান কারেন্সিতে করতে পারো। তো আমি ডলারে রেখেছি, কোনো সমস্যা নেই। এবার আমি দ্বিতীয় নম্বর অপশানে চলে যাবো, যেটা হচ্ছে চ্যানেল। তো আমি চ্যানেলে ক্লিক করার পরে তোমরা এখানে মেইনলি প্রথমে যে অপশনটি দেখতে পাচ্ছ সেটা হচ্ছে বেসিক ইনফো। ঠিক আছে, বেসিক ইনফো, তারপর হচ্ছে চ্যানেল সেটিং, তারপর হচ্ছে ফিচার এলিজিবিলিটি। ঠিক আছে, তো একে একে আমরা এগুলো বুঝে নেব। তো
তো বন্ধুরা প্রথমে বেসিক ইনফোতে কী রয়েছে কান্ট্রি, তো কান্ট্রিতে অবশ্যই তুমি যদি বাংলাদেশ থেকে হয়ে থাকো তাহলে বাংলাদেশ এখান থেকে তুমি সিলেক্ট করে নিতে পারবে, আর যদি ইন্ডিয়া থেকে হয়ে থাকো তাহলে ইন্ডিয়া। ওকে, দেন আমি কি করব, একটু নিচে স্ক্রল ডাউন করব, এখানে দেখতে পাচ্ছ কিওয়ার্ডস। এই কিওয়ার্ডসটা খুবই ইম্পর্টেন্ট, এখানেই অনেকে ভুল করে বসে। ঠিক আছে, তোমার যে ক্যাটাগরির চ্যানেল রয়েছে সেই ক্যাটাগরি অনুযায়ী তোমাকে এখানে কিওয়ার্ড দিতে হবে। ঠিক আছে, আমার যদি টেক ক্যাটাগরি চ্যানেল তো আমি টেক ক্যাটাগরির এখানে হচ্ছে কিওয়ার্ড দিব, আর যদি অন্য কোনো চ্যানেল হয় কমেডি তাহলে কমেডি টাইপ দিব। ঠিক আছে, যেহেতু আমারটা টেক ভিডিও তাই আমি টেক রিলেটেড কিছু কিওয়ার্ড এখানে দিয়েছি, এবং আমার রিলেটেড যে কম্পিটিটার্স রয়েছে তাদের চ্যানেলের কিছু এখানে নাম দিয়েছি। তো এইভাবে তোমাকেও করতে হবে, তুমি তোমার চ্যানেল অনুযায়ী তোমার এখানে কিওয়ার্ড দিতে হবে। ঠিক আছে, দেওয়ার পরে তোমার যারা কম্পিটিটার্স রয়েছে ইউটিউবের মধ্যে তাদের ফেমাস যেগুলো চ্যানেল সেই চ্যানেলের নামগুলো এখানে তোমার দিয়ে দিতে হবে। তাহলে কী হবে, তোমার ভিডিওটা ওদের ভিডিওর নিচে সাজেস্টে যাবে। ঠিক আছে, এটাই একটা প্লাস পয়েন্ট। এরপরে চলে যাবো আমরা অ্যাডভান্স সেটিং। অ্যাডভান্স সেটিংয়ে গিয়ে এখানে মূলত তেমন কিছু নেই, এখানে মিডিলের অপশনটা তোমাদেরকে নো সেট দিস চ্যানেল মেড ফর কিডস, মানে বাচ্চাদের জন্য তোমার এই কন্টেন্টই নয়, তুমি এখানে ক্লিক করবে। আর যদি বাচ্চাদের জন্য হয় তাহলে তুমি হচ্ছে 1 নম্বর অপশনটা চুজ করবে। ওকে, দেন এখান থেকে তুমি তোমার সোশ্যাল মিডিয়াকে বা গুগল যে অ্যাকাউন্ট রয়েছে সেই এটাকে লিঙ্ক করতে পারবে এই যেখান থেকে। ওকে, এটাকে লিঙ্ক করতে পারবে, তো এটা আমি এখন ছেড়ে দিচ্ছি, এটা দরকার নেই। তারপর তুমি নিচের দিকে চলে যাও, এদিকে তেমন হাত দেওয়ার কোনো দরকার নেই। এবারে আমরা 3 নম্বর অপশন চলে আসবো, সেটা হচ্ছে আপলোড ডিফল্টস। এখানে আমরা ক্লিক করব, ক্লিক করার পর দেখতে পাচ্ছি এখানে দুটো অপশন শো করছে। ওকে, আচ্ছা অ্যাডভান্স সেটিং গেল। আচ্ছা এই পর্যন্ত অ্যাডভান্স সেটিং গেল, এবার আমরা চলে যাব ফিচার এলিজিবিলিটি। এখানে আমরা ক্লিক করব, ক্লিক করার পরে দেখতে পাচ্ছ 1 নম্বর স্ট্যান্ডার্ড ফিচার্স, ইন্টারমিডিয়েট ফিচার্স, তারপর অ্যাডভান্স ফিচার, এগুলো তুমি হচ্ছে ইনেবল করে নেবে। ঠিক আছে, ইনেবল করার পর তুমি চলে আসবে এদিকে আপলোড ডিফল্টসে। আপলোড ডিফল্টসে আসার পর তুমি এখানে দুটো অপশন দেখতে পাচ্ছ, একটা হচ্ছে বেসিক ইনফো, একটা হচ্ছে অ্যাডভান্স সেটিং। ঠিক আছে, তারপর একে একে বুঝে নেব। তো মেইনলি কী হয়, আমরা যে সমস্ত ভিডিও আমরা ইউটিউবে আপলোড করি সেগুলো কিন্তু আলাদা আলাদা ভিডিও হয়, আলাদা টপিক হয়। তো টাইটেল আমরা এক জীবনও রাখতে পারবো না, কারণ আলাদা ভিডিও আলাদা টাইটেল হয়। তবে হ্যাঁ, ডিসক্রিপশানে কিছু জিনিস তুমি রেগুলারলি মেনটেন করতে পারো, যেমন প্রত্যেকটা ভিডিওর ক্ষেত্রে তোমার সোশ্যাল মিডিয়ার লিঙ্ক একই হয়, প্রত্যেকটা ভিডিওর ক্ষেত্রে তোমার আরও কিছু জিনিস রয়েছে, অ্যাফিলিয়েট মার্কেটিং তুমি যদি করো, মানে কোনো প্রোডাক্টের লিঙ্ক দিয়েছো সেগুলো কিন্তু একই হয়। সেই জিনিসগুলো তুমি বাই ডিফল্ট বারবার যদি না লিখতে চাও তাহলে এখানে তুমি বসে মানে লিখে রেখে দিতে পারো। ঠিক আছে, তো লিখে রেখে দিলে কী হয়, অটোমেটিক্যালি এই জিনিসটা যেটা তুমি এখানে লিখে রাখবে তোমার প্রত্যেকটা ভিডিওতে আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে সেখানে চলে যাবে। তাহলে এতে কী হবে, তোমার সময়ের একটু বচত হবে। ঠিক আছে, এরপর আমরা কী করব, নিচের দিকে চলে আসবো। এখানে আমি সাজেস্ট করব ভিজিবিলিটি, মানে এখানে আমি তোমাদেরকে সাজেস্ট করবো যে তোমরা ভিজিবিলিটিটাকে সবসময় আনলিস্টেড রাখবে। ঠিক আছে, বা প্রাইভেট রাখবে। কেন, কারণ ভিডিওটা আপলোড করে যদি কিছুক্ষণ 1 ঘন্টা 2 ঘন্টা তুমি আনলিস্টেডে বা পাবলিকে রেখে দাও, প্রাইভেটে রেখে দাও, আমি সাজেস্ট করবো আনলিস্টেডে রাখবে। তাহলে ইউটিউবের যে অ্যালগোরিথম রয়েছে তোমার ভিডিওটাকে কিন্তু সে বুঝতে পারবে, এবং কোন অডিয়েন্সের কাছে পাঠাতে হবে সেটা তার একটু বুঝতে সময় লাগে। এবং তারপরে যদি তুমি ভিডিওটাকে পাবলিশ করো তাহলে তোমার ভিডিওটার ক্ষেত্রে সেটা অবশ্যই ভালো হয়। এখানে দেখতে পাচ্ছ ট্যাগ, যেমন ট্যাগ তোমার প্রত্যেকটা ভিডিওর ক্ষেত্রে তুমি কিছু ট্যাগ তোমার সেম থাকে। তো আমার যে কয়েকটা ট্যাগ সেম থাকবে সেই কয়েকটা ট্যাগ আমি এখানে লিখে রেখেছি, লাইক ওয়াইটি আপডেটস বাংলা টেক ভিডিও, হাউ টু আপলোড ভিডিও, তারপর হচ্ছে হাউ টু ইনক্রিজ ভিউজ, এই সমস্ত কিওয়ার্ড আমি এখানে কিছু লিখে রেখেছি। ওকে, লেখার পরে এবার এখানে আর তেমন কিছু নেই, এবার আমি চলে যাবো অ্যাডভান্স সেটিংয়ে। অ্যাডভান্স সেটিংয়ে আমি ক্লিক করে নেব, ক্লিক করার পরে তুমি এখানে দেখতে পাচ্ছ এখানে বেশ কিছু জিনিস রয়েছে, যেমন লাইসেন্স রয়েছে, স্ট্যান্ডার্ড ইউটিউব লাইসেন্স, ওটাও সেম থাকবে। তারপর তোমার এখানে এই জিনিসটাই আমরা বেশি ভুল করে বসি, কোনটা, এটা হচ্ছে এই যে ক্যাটাগরি, চ্যানেলের ক্যাটাগরি অনেকেই এখান থেকে সিলেক্ট করতে পারে না। ঠিক আছে, তাহলে আমি কী করব, এখান থেকে আমার যদি কমেডি ভিডিও হয় তাহলে আমি কমেডিতে ক্লিক করব, যদি আমার ধরে নাও এন্টারটেনমেন্টের ভিডিও তাহলে এন্টারটেনমেন্টে ক্লিক করব, আর যদি আমার মিউজিক ভিডিও তাহলে আমি মিউজিকে ক্লিক করব, যদি আমার সায়েন্স এবং টেকনোলজি রিলেটেড কোনো ভিডিও হয় তাহলে আমি এই যে এখানে দেখতে পাচ্ছ সায়েন্স অ্যান্ড টেকনোলজি, এখানে ক্লিক করব। আর যদি মানুষকে আমি শেখাচ্ছি তাহলে সেক্ষেত্রে আমার চ্যানেলের ক্যাটাগরি হবে এডুকেশন, তাহলে আমি এডুকেশন ক্লিক করব। ওকে, এবার আমি চলে যাব, তোমার এখানে দেখতে পাচ্ছ এই যে রয়েছে এখানে ভিডিও ল্যাঙ্গুয়েজ, তোমার ভিডিও কোন ভাষায়, তাহলে অবশ্যই আমার ভিডিওটা বাংলা ভাষায়, তাহলে আমি এখানে বাংলা সিলেক্ট করব। তোমারটা যদি অন্য কোনো ভাষায় তুমি অন্য কোনো ভাষায় সিলেক্ট করবে। করার পরে নিচে চলে আসবে কমেন্ট, এটা অন থাকাই ভালো আমার মতে, বেশি ছেড়ছাড় না করাই ভালো। এবার আমরা চলে যাব এদিকে পারমিশনে যাওয়ার পর তেমন এখানে কিছু নেই, এটা আমরা ছেড়েই দিলাম। এখান থেকে কমিউনিটিতে আমরা চলে যাব,
কমিউনিটিতে যাওয়ার পর এখানে দুটো অপশন রয়েছে, অটোমেটেড ফিল্টার আর একটা হচ্ছে ডিফল্ট। ঠিক আছে, তো এগুলো তো হাত দেওয়ার কোনো দরকারই নেই, একদম দরকার নেই, এগুলো থাকবে এভাবেই। ডিফল্টে গিয়ে দেখবো কিছু আছে নাকি, না এখানেও তেমন কিছু নেই, কমেন্টটা অনই থাকবে, অসুবিধা নেই। ঠিক আছে, তারপর আমরা চলে যাব এগ্রিমেন্টে। এগ্রিমেন্টসে যাওয়ার পর এখানে তেমন কিছু নেই, যা সেটিং ছিল আমাদের চ্যানেল, আপলোড, ডিফল্ট এই দুটোর মধ্যেই ছিল। এবার আমরা কী করবো, এখান থেকে এটাকে সেভ করে দেবো। ঠিক আছে, তোমরা সেভ করে দেবে, আমার সেভ করা আছে তার জন্য সেভ বাটনটা দেখাচ্ছে না। সেভ করার পরে তোমাদের চ্যানেলের সেটিং কিন্তু এখান থেকে কমপ্লিট হয়ে গেল। তো আশা করছি তোমরা বুঝতে পেরেছো যে নতুন একটা চ্যানেলের সেটিং কিভাবে করতে হবে এবং কিভাবে আমাদের চ্যানেলকে র্যাঙ্কে নিয়ে যেতে হবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে বন্ধুদের সঙ্গে শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ।